সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আরিফস একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই শুভেচ্ছা। আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে আমি তোমাদের গণিত বইয়ের পৃষ্ঠা নম্বর 107, ঠিক আছে, 107-এর যে কয়টা অঙ্ক আছে সবগুলোই সমাধান করে দিব, ঠিক আছে। তাহলে চলো শুরু করা যাক। তো প্রথমে 1 নম্বরটা সমাধান করি। দেখো বলছে 60টি সংখ্যার গড়, ঠিক আছে, 60টি সংখ্যার গড় 40, এর সাথে 3টি সংখ্যা যোগ করা হলো, ঠিক আছে। এখানে 60টি সংখ্যার গড় দেওয়া আছে 40, এর সাথে আরও 3টি সংখ্যা যোগ করা হলো, সংখ্যা 3টির গড় 21। অর্থাৎ আমরা এই যে 60টি সংখ্যার সাথে যাদেরকে মানে যে 3টি সংখ্যা যেখানে যোগ করছি, ঠিক আছে, এদের গড় দেওয়া আছে 21। তাহলে 10টি সংখ্যার গড় কত, ঠিক আছে। তাহলে এই 7 আর 3, তাই না, এই যে দুইটা মিলে কত হয় 10। তাহলে এই 10টি সংখ্যার গড় কত হবে সেটা বের করতে হবে, তাই না। তো প্রথমে আমাদেরকে কি করতে হবে এখানে, তাহলে যেহেতু 10টি সংখ্যার গড় বের করবো, তাই না, তাহলে গড় বের করতে হলে প্রথমে আমাদের 10টি সংখ্যার যোগফল জানা লাগবে, তাই না। তাহলে যোগফল যদি আমরা জানি তাহলে কিন্তু আমরা গড় বাইর করতে পারবো, আর যোগফলই যদি না জানি তাহলে কিন্তু আমরা গড় বাইর করতে পারবো না। তাই কি করব, প্রথমে আমরা দেখো এখানে 60টির গড় দেওয়া আছে এবং 3টির গড় দেওয়া আছে। তো এদের আগে কি করতে হবে, আমাদেরকে এদের যোগফলটা আগে আমাদেরকে বের করতে হবে আগে, ঠিক আছে। তাহলে দেখো আমরা লিখবো তাহলে কি যে সমাধান, তাই না। তাহলে দেখো সমাধান, তাহলে প্রথমে আমাদের 60টি সংখ্যার গড়, 60টি সংখ্যার 60টি সংখ্যার গড়, গড় কত আছে 40। তাহলে আমরা যোগফলটা বের করব কি করে, তাই না। তাহলে এখন লিখতে পারি যে অতএব 60টি সংখ্যার যোগফল। তাহলে যোগফল করতে হলে আমাদেরকে বের করতে হলে কি করতে হবে, এই 40কে 7 দ্বারা গুণ করে দিতে হবে, 40কে 7 দ্বারা গুণ করে দিতে হবে। তাহলে 40 গুণ 7, তাহলে দেখো গুণ করে যদি 7 শূন্য 0, 4 7 28, 280, ঠিক আছে। এখানে 7টি সংখ্যার যোগফল পেলাম 280। আবার দেখো দেওয়া আছে 3টি সংখ্যার যোগফল, গড়, 3টি সংখ্যার গড় দেওয়া আছে 21। তাহলে এই 3টি সংখ্যার যোগফল বের করতে হবে, তাই না। এখন তা 3টি সংখ্যার গড় কত দেওয়া আছে আমাদের 21। তাহলে অতএব 3টি সংখ্যার যোগফল কত হবে, তাহলে 21কে আমাদের 3 দ্বারা গুণ করে দিতে হবে, ঠিক আছে। তাহলে 3 3, 3 2 6, 63। তাহলে দেখো এখানে 60টি সংখ্যার যোগফল পেয়েছি, এখানে 3টি সংখ্যার যোগফল পেয়ে গেছি। তাহলে এখন আমাদের 10টি সংখ্যার গড় বলেছে, তাই না। তাহলে এই 7 আর এই 3 যোগ করে দিব, তাহলে 10টি সংখ্যার যোগফল পাবো, ঠিক আছে। তাহলে দেখো আমরা লিখবো কি, তো এখন 7 যোগ 3 সমান সমান 10, ঠিক আছে। টি সংখ্যার যোগফল সমান সমান 280 যোগ 63, ঠিক আছে, 63। তাই যদি যোগ করি 3 আর 0 যোগ করলে 3, 8 আর 6 14, 4 হাতে থাকে 1, 2 আর 1 3, 343, ঠিক আছে। তাহলে 10টি সংখ্যার যোগফল পেলাম 43। তাহলে এখন আমরা খুব সহজে 10টি সংখ্যার গড় বের করতে পারবো। তাহলে গড় বের করতে হলে আমাদের কি ভাগ করে দিতে হবে, তাই না। তাহলে এখন লিখবো অতএব 10টি সংখ্যার গড় সমান সমান 343 ভাগ 10, ঠিক আছে। তাহলে দেখো আমরা এটা কিন্তু শর্টকাটে ভাগ করে দিতে পারি, তাই না। তাহলে দেখো যদি ভাগ করি তাহলে এখানে একটা শূন্য আছে, ঠিক আছে, এই যে এখানে একটা শূন্য আছে। তাহলে আমি বলেছিলাম কিন্তু দশমিক ভগ্নাংশে গুণ করলে দশমিক ডানে সরে, ভাগ করলে দশমিক বামে সরে। তাহলে এখানে আমরা ভাগ করছি, তাহলে আমাদের এখানে একটা দশমিক বামে আসবে, ঠিক আছে। তাহলে দেখো এখানে একটা শূন্য, তাহলে দশমিকটা আমাদের এখানে চলে আসবে, ঠিক আছে না। তাহলে এদিকে সরবে, তাহলে আমাদের 34.3। যদি এভাবেও না পারো তাহলে যদি আমরা ভাগ করি ডাইরেক্ট 343কে দেখো 10 দ্বারা ভাগ করব, 343কে 10 দ্বারা ভাগ করতে হবে। তাহলে প্রথমে 34, তাহলে 3 বাদ যাবে, 3 10 30, তাহলে বিয়োগ করো 4 শূন্য বাদলে 4, 3 থেকে 3 বাদলে 0, শূন্যের দাম নাই, তাহলে এই 3 নেমে গেল। এরপর যাবে এবার 4 বাদ, 4 10 40, 3 থেকে 0 বাদলে 3, তাহলে 10 দ্বারা 3 ভাগ যায় না, তাই এখানে একটা দশমিক নিব আর ওখানে একটা দশমিক নিলে এখানে শূন্য নিব। তাহলে এবার আমাদের 3 10 30, 3 10 30 বাদ দাও 0, তাহলে 34.3।
34.3। তাহলে 10টি সংখ্যার গড় 34.3। আশা করি বুঝাতে পেরেছি। তাহলে দেখো এবার 2 নাম্বারটা, ঠিক আছে। তো 2 নাম্বার আমরা প্রশ্নটাকে ভালো মতো পড়ি। তো দেখো 2 নাম্বার বলছে কি 11 জন লোকের গড় ওজন 70 কেজি, ঠিক আছে। তাহলে 11 জন লোকের গড় ওজন 70 কেজি। তো ক নাম্বার প্রশ্ন বলছে, এটা মূলত সৃজনশীল প্রশ্ন, ঠিক আছে। তো ক নাম্বার বলছে 11 জন লোকের মোট ওজন কত। 11 জন লোকের মোট ওজন কত মানে যোগফল কত তাদের, সেটা বের করতে হবে। তাহলে কিন্তু আমাদের গড় দেওয়া আছে, তাহলে আমাদের মোট ওজন বের করতে কি কোনো সমস্যা হবে? হবে না। এটা কিন্তু আমরা একটু আগেই করলাম, সেম ভাবে হবে এটাও, ঠিক আছে। তাহলে ক নাম্বারটা, ঠিক আছে। তো ক নাম্বার যে আমাদের দেওয়া আছে 11 জন লোকের গড় ওজন সমান সমান 70 কেজি, ঠিক আছে। 11 জন লোকের গড় ওজন 70 কেজি। তাহলে এখন আমাদের মোট ওজন বের করতে হবে। তাহলে মোট ওজন বের করতে কি করব? এই 70কে 11 দ্বারা গুণ করে দেব, ঠিক আছে না। তাহলে আমাদের মোট ওজন চলে আসবে। তো 11 জন লোকের 11 জন লোকের মোট ওজন 11 জন লোকের মোট ওজন, তাহলে কি করতে হবে? গুণ করে দিতে হবে। 70কে 11 দ্বারা গুণ করে দেব, তাহলে এত কেজি। তাহলে দেখো এখানে একটা শূন্য আছে, আমি এখানে একটা শূন্য নিয়ে নিলাম। তাহলে এখানে আছে 7 বাকি, তাহলে 11কে 7 দ্বারা গুণ করলে 7 11 77, অর্থাৎ 770 কেজি। 770 কেজি 11 জন লোকের মোট ওজন হবে আমাদের 770 কেজি। তাহলে উত্তর 770 কেজি, ঠিক আছে। তাহলে আশা করি বুঝাতে পেরেছি। এরপর দেখো খ নাম্বার। তো খ নাম্বার বলছে তাদের মধ্য থেকে, মানে ওই যে 11 জন লোক ছিল, ঠিক আছে, তাদের মধ্য থেকে 90 কেজি ওজনের একজন লোক, ঠিক আছে। এখানে যে 11 জন আছে না, এর মধ্যে একজনের ওজন আছে 90 কেজি, ঠিক আছে। এই 90 কেজি লোক যার ওজন, সে যদি চলে যায়, তাহলে বাকি লোকদের গড় ওজন কত? তাহলে দেখো এখান থেকে আমাদের লোক সংখ্যাও কমছে, আবার ওজনও কমে যাচ্ছে, ঠিক আছে। তাহলে লোক ছিল 11, একজন চলে যাচ্ছে, তাই থাকছে কি আমাদের 10 জন, ঠিক আছে, 10 জন। আবার দেখো আমাদের মোট ওজন পেয়েছি 770, তাহলে একজন চলে যাচ্ছে, তার মানে কি 90 কেজি ওজনে, তাহলে এই 90 কেজি তো এখান থেকে কমে যাবে, তাই না। তাহলে আমাদের 770 থেকে 90টাও কি বিয়োগ করে দিতে হবে, ঠিক আছে। তাহলে দেখো কিভাবে করছি। তাহলে আমরা কি ক নাম্বারে পেয়েছি, তাই না। এটা হচ্ছে খ নাম্বার। তাহলে ক হতে পাই 11 জন লোকের মোট ওজন 770 কেজি, ঠিক আছে, 11 জনের। তাহলে এখান থেকে এখন আমাদের কি 90 কেজি ওজনের একজন চলে গেল। তাহলে দেখো 90 কেজি ওজনের একজন চলে গেলে, ঠিক আছে। তাহলে আমাদের ওজনটা আসবে 770 বিয়োগ 90 কেজি। তাহলে 0 থেকে 0 বাদ দিলে 0, 7 থেকে 9 বাদ দিতে হবে, অর্থাৎ 17 থেকে 9 বাদ দিলে হবে 8, হাতে থাকবে 1, এখানে 1 চলে আসলে 7 থেকে 1 বাদ দিলে 6, 680 কেজি। তাহলে বলো তো এই 680 কেজি কয় জনের? 11 জনের না, কয় জনের? 10 জনের। তার কারণ কি এখানে 90 কেজি ওজনের একজনের চলে গেল, ছিল আমাদের 11 জন 770 কেজি, তাহলে একজন চলে গেল, তাহলে থাকবে 10 জন, কমে হয়ে গেল 680 কেজি। তাহলে এখন গড়, তাহলে এটা হচ্ছে আমাদের 10 জনের মোট ওজন 680 কেজি। তাহলে এখন আমাদের এদের গড়টা বের করতে হবে। তাহলে অতএব গড় ওজন তাহলে 680 ভাগ 10, ঠিক আছে। যে 11 জন ছিল, তাহলে একজন চলে গেছে 90 কেজি ওজনে, তাহলে থাকে 10 জন, তাই 10 দ্বারা ভাগ দিতে হবে, ঠিক আছে। গড় সমান সমান মোট ওজন ভাগ লোক সংখ্যা, ঠিক আছে। তাহলে দেখো যদি ভাগ করি, তাহলে এখানে দেখো একটা শূন্য আছে, এখানে একটা শূন্য আছে, কেটে দিলে থাকবে 68 কেজি, ঠিক আছে, 68 কেজি। একেবারে সহজ কিন্তু, ঠিক আছে। তাহলে উত্তর 68 কেজি, 68
কেজি। তাহলে আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি, ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না এবং পরবর্তী ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।